হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি মোমো। আর মোমো বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি বাটার মধ্যে 3 কাপ পরিমাণের মতো আটা। আর আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ মতো সয়াবিন তেল। আর তারপরে আমি এই মিক্সারটাকে ভালো করে খুব সুন্দর করে স্মুথলি মেখে নিতেছি, একেবারে যাতে একটার সাথে আরেকটা ভালো করে মিশে যায়। তো আমি সুন্দর করে এটাকে মেখে নিতেছি। আর হ্যাঁ, অবশ্যই আপনারা এই এই স্টেপ গুলা কিন্তু ফলো করে যদি বাসায় বানান তাহলে কিন্তু খেতে অনেক লাগবে, অনেক স্বাদ লাগবে। তারপর আমি এটাকে ভালো করে মাখতেছি, অনেক সুন্দর করে মেখে নিবেন যাতে এটা উপকরণগুলো তেল আর লবণগুলো একদম আটার সাথে মিশে যায়। তো আমি ভালো করে মাখতেছি। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ পানি, মানে আপনারা হাতে রেখে রেখে দিবেন যতটুকু পরিমাণ হাতে লাগে, মানে একটা শক্ত, মোটামুটি একটা শক্ত ড্রো তৈরি করে ফেলবেন। বেশি নরমও না আবার বেশি শক্তও না। আমার আরেকটু লেগেছে, তো আমি আবার একটু নিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিতেছি, সুন্দর করে মাখতেছি অনেকক্ষণ ধরে মাখিয়ে এটাকে একটা গোল সুন্দর ড্রো বানিয়ে ফেলবো। এই যে আমার হয়ে গেছে, তো আমি এটাকে বানিয়ে নিতেছি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এরকম একটা ড্রো তৈরি করে ফেলবেন, একদম নরমও না একদম শক্তও না। তো আমি এটাকে 30 মিনিটের পর্যন্ত রেখে দিলাম ঢেকে রেস্টে। 30 মিনিট পর আমি এটাকে ব্যবহার করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো মুরগির মাংস, আর এটাকে আমি ছোট ছোট করে কুটি কুটি করে কেটে নিই। আর এই মাংসের মধ্যে মিক্সার করতেছি আমি 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা আর 2টা বাটা পেঁয়াজ। আমি সবগুলো দিয়ে দিছি। এখানে আমি মরিচ দিয়ে দিলাম স্বাদ মতো, আপনারা যতটুকু ঝাল খান। তারপর দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা, গোটা জিরা দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পর সবগুলো উপকরণ আমি মেখে নেব। ও, তার আগে কিন্তু হলুদ মরিচ দিতে হবে। হ্যাঁ, আমি এখানে দিয়ে দিতেছি হলুদ মরিচ, দিয়ে দিছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম মরিচটা কমিয়ে দিবেন কারণ ওখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে। তো তারপর দিয়ে দিবেন হলুদ গুঁড়ো একটু কমিয়ে দিবেন। তারপর আমি এটাকে ভালো করে মেখে নিতেছি, আবার ভালো করে মাখতেছি। তো আমার মাখা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি তেল, 1 টেবিল চামচের মতো পরিমাণ তেল দিয়ে আমি এটাকে আবারও মেখে নিতেছি। সুন্দর করে মাখা আমার হইতেছে। তো আমি এটাকে মাখতেছি, অনেক ভালো করে মেখে নেবেন কিন্তু। মাখার পর আমি একটা গরম কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এটাকে ঢেলে দিয়েছি। তারপরে এটাকে অনবরত নেড়ে ছেড়ে একদম সুন্দর করে আমি ফ্রাই করে নেব। তো আমি এটাকে ভালো করে নাড়তাছি, নেড়ে ছেড়ে অনেকক্ষণ পর্যন্ত 6-7 মিনিট পর্যন্ত আমি ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে এটাকে শুকনো ভাজি করে ফেলবো। একটা মানে শুকনো না, শক্ত না, ড্রাইও না, একদম বেশি নরম না, একটা মানে মোটামুটি একটা করে ফেলবো। তো আমার ওইদিকে আমি ওই যে আটা নিয়েছি, 30 মিনিট পর আমি আটাগুলোকে এরকম ছোট ছোট করে বেলে নিয়েছি। এই ছোট সাইজের আপনারা বেলে নেবেন। তারপর আমি গোল করে একটুখানি দিয়ে একটু একটু করে ডিজাইন করে নিতেছি। এই যে দেখেন, এভাবে একটু টেপে দেবেন। এই যে আমার হয়ে গেছে। তো আমি আরেকটাও বানিয়ে দেখাতেছি। এটাও আমি এভাবে আস্তে আস্তে করে গোল করে নিয়ে নিলাম। আপনারা ডিজাইন আপনাদের পছন্দের মতো দিতে পারেন। এই যে, তো আমার এখানে প্রায় সবগুলো হয়ে গেছে। আমি আরেকটাও বানিয়ে দেখাতেছি। তো আমার প্রায় সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি এগুলাকে ফ্রাই করব। হালকা ফ্রাই করার জন্য আমি এখানে নিচে একটা ফ্রাই প্যান আর হালকা একটু তেল দিয়ে এটাকে মেখে নিয়েছি। এখন একটু গরম হয়ে গেছে, এখন আমি ওটাতে সবগুলো মোমো দিয়ে দিব। একটা একটা করে সবগুলো মোমো আমি এখানে দিয়ে দিতেছি হালকা তেলে, হালকা আছে মানে লো হিটে আমি এটাকে একটু হালকা একটু ভেজে নেব। সবগুলো এখানে মোমো দিয়ে দিতেছি একটা একটা করে সুন্দর করে। তো আমার একটুখানি ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ মতো পানি। এখন আমি পাইপিনটাকে ঢাকনা দিয়ে ঢেকে, ঢাকনা দেওয়ার আমি এখানে প্রায় 5-6 মিনিট মতো ঢাকনা দিয়ে আমি ওই যে পাইপিনের ছিদ্রটাকে কিন্তু একটু আটা দিয়ে ভালো করে ছিদ্রটা ইয়ে করে দিয়েছি। তারপর আমি এখানে চলে এসেছি 5-6 মিনিট পর। তো আমার পানিগুলো টেনে গেছে।
আমি সামান্য একটু পানি রয়েছে, তো আমি আবার একটু ঢাকনা দিয়ে এটাকে নেড়ে চেড়ে, পানিটা আমার শুকিয়ে গেছে প্রায় সবটা। এখন আমি এটাকে সবগুলোকে নেমে ফেলবো। আমার এগুলা একদম হয়ে গেছে। আমি এখানে 5-6 মিনিটের মতো বা একটু সময় লাগতে পারে আপনার। আমার হয়ে গেছে, আমি সবগুলো এখন নিয়ে নিতেছি। তো অবশ্যই এভাবে ট্রাই করবেন, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর আমার মোমোগুলো কিন্তু অনেক দারুণ হয়েছে, অনেক টেস্টি হয়েছে। তো আজকের এখানে বিদায়।